আশুলিয়ায় কোনোভাবেই থামছে না পোশাক শ্রমিক অসন্তোষ। সোমবারও বন্ধ ঘোষণা করা হয় অর্ধশতাধিক কারখানা, আর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এমনকি মহাসড়কও অবরোধ করে শ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সংকট মোকাবিলার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেশ কয়েকদিন পর সোমবার সকালে আবারও আশুলিয়ায় শুরু হয়েছে পোশাক শ্রমিক অসন্তোষ। এতে বন্ধ ঘোষণা করা হয় অর্ধশতর বেশি কারখানা, আর বেশ কিছু কারখানায় শ্রমিকরা যোগ দিলেও কাজ না করে পালন করছেন কর্মবিরতি। ফলে নিরাপত্তার কারণে সাধারণ ছুটি ঘোষণা করেছে বেশ কিছু কারখানা। কি কারণে আমাদের মালিক ফ্যাক্টরি বন্ধ করে রাখছে, এখনো পর্যন্ত আমাদের স্যালারি হয় নাই। তোরা বাড়ির থেকে টাকা নিয়ে আসো, বেতন দেবে কিনা জানি না, আমাদের বাড়ির থেকে টাকা নিয়ে এসে আমাদের রুম ভাড়া ক্লিয়ার করো। তাহলে আমরা কি করব? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। স্থানীয়রা জানান, সকালে কয়েকটি কারখানার সামনে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের পাশাপাশি বাইপাইল আব্দুল্লাপুর মহাসড়কেও অবরোধ করে শ্রমিকরা। এই সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। আমরা কর্মস্থলে ফিরে যাইতে চাই, আমাদের এইটাই হলো দাবি। বেতনটা দিয়ে দেখ, ন্যায্য গার্মেন্টসটা সুন্দরভাবে চলুক, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। ফ্যাক্টরি খোলে না, আমাদের কোনো বেতনে দেয় না। আমাদের দাবি বকেয়া বেতনটা দিয়ে ফ্যাক্টরিটা খুলুক। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, যেটা 25,000 টাকা আমরা নির্ধারণ করেছি শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের বার্ষিক ইনক্রিমেন্ট 15% দিতে হবে। মালিক পক্ষ ও বিজিএমইর সাথে শ্রমিকদের দাবি ও সংকট সমাধানের জন্য আলোচনা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সবাই তাদের শান্তিপূর্ণভাবে তাদের দাবি দাওয়াগুলো পেশ করছেন, আমরাও শুনছি। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো ক্ষোভ যা আছে, যাই আছে, কথাটা বলতে পারে, নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। এদিকে সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় মাঠে রয়েছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।